আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন ইসি। এরপর জানিয়ে দিব আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি দুরভিসন্ধিমূলক বলেছেন রিজভী। এদিকে ডক্টর ইউনূস ও ইলন মাস্কের ফোনালাপের নেপথ্যে যিনি। এরপর জানিয়ে দিব ৯ মাসে দেশ স্বাধীন হলে নির্বাচন কেন নয় বলেছেন মনি। আরও জানিয়ে দিব নতুন দলের প্রধান চূড়ান্ত কে হচ্ছেন সদস্য সচিব। সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগ সরকার টেলিকম খাতকে লুটপাটের ক্ষেত্র হিসেবে ব্যবহার করেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন ইসি। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এখনো বলার সময় আসেনি, আরেকটু অপেক্ষা করতে হবে, মানে এখনই কিছু বলতে চাচ্ছি না, সময়ে আমাদের গাইড করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। ইতিমধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এসেছে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায়, সেখানে দলটির নিবন্ধন বাতিলের দাবিও উঠেছে। রোববার ১৬ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। ইসি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ডিসি সম্মেলনে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় আমাদের জন্য একটি নির্ধারিত সেশন রয়েছে। প্রতিটি মন্ত্রণালয় কমিশনের সঙ্গে আলোচনা হয়, নির্দেশনা থাকে, আমাদের দাওয়াত দেওয়া হয়েছে, আমরা যাব। নির্বাচনের পার্ট অ্যান্ড পার্সেল হচ্ছে জেলা প্রশাসন, বিশেষ করে ডিসিরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও রয়েছেন। এবার যেহেতু অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, এই নির্বাচন না হওয়ার কোনো বিকল্প নেই। একটা উত্তম নির্বাচন করতে চাচ্ছি আমরা, এবং যে কোনো মূল্যে করতে হবে, সেই মেসেজটি আমরা দেওয়ার চেষ্টা করব। আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি দুরভিসন্ধিমূলক বলেছেন রিজভী। জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচনের দাবি কতিপয় রাজনৈতিক দলের দুরভিসন্ধিমূলক আচরণ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার ১৬ ফেব্রুয়ারি সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি। নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলা বিএনপির নেতাদের নিয়ে তিনি জিয়ার মাজারে শ্রদ্ধা জানান। রিজভী বলেন, শেখ হাসিনা ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে ওত পেতে আছে, দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সেই ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। তিনি বলেন, জাতি এখন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। ইউনূস সরকার নির্বাচন দিতে গড়িমসি করেছে বলেও দাবি তার। বিএনপির সিনিয়র এই নেতা বলেন যে গণতন্ত্রের জন্য এত জীবন গেল, সেই গণতন্ত্র ফেরাতে ভোটের জন্য চূড়ান্ত ডেডলাইন দিতে হবে এই সরকারকে। তার আগে প্রয়োজনীয় সংস্কার দ্রুত সেরে নেওয়ার কথা বলেন রিজভী। ডক্টর ইউনূস ও ইলন মাস্কের ফোনালাপের নেপথ্যে যিনি। ডক্টর ইউনূস এবং ইলন মাস্কের ভিডিও কনফারেন্সের নেপথ্যে ছিলেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে থাকা জনপ্রিয় সাংবাদিক ডক্টর কনক সারোয়ার। রোববার ১৬ ফেব্রুয়ারি বেলা 11:30টার দিকে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে একথা জানান। ডক্টর কনক সারোয়ার জানান, ডক্টর ইউনূস এবং ইলন মাস্কের ভিডিও কনফারেন্সের নেপথ্যে ছিলেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত ৯টায় তাদের মধ্যে ওই কথোপকথন হয়। তিনি জানান, এই কথোপকথনের জন্য ঘনিষ্ঠ বন্ধু স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিচার্ড গ্রিফিথসকে ধন্যবাদ জানিয়ে মুশফিকুল এক্সে একটি পোস্টে বলেন, প্রিয় বন্ধু রিচার্ড গ্রিফিথসকে
অশেষ ধন্যবাদ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও ইলন মাস্কের মধ্যে একটি অসাধারণ কথোপকথনের আয়োজন করার জন্য। এর মধ্য দিয়ে বাংলাদেশে স্পেসএক্স ও স্টারলিংক প্রযুক্তির বিকাশ ও যোগাযোগের ক্ষেত্রে নতুন যুগের সূচনা হবে, যা উদ্ভাবন, শিক্ষা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বিরাট সুযোগ তৈরি করবে। শুরুতেই এর অংশ হতে পেরে আমি দারুণ উৎফুল্ল। ৯ মাসে দেশ স্বাধীন হলে নির্বাচন কেন নয়, বলেছেন মনি। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ নুরুল ইসলাম মনি বলেছেন, ৯ মাসে দেশ স্বাধীন হয়েছে, নির্বাচন কেন ৯ মাসে নয়, জনগণ এখন নির্বাচন চায়। রোববার ১৬ ফেব্রুয়ারি বিকেল ৩টায় বরগুনার পাথরঘাটা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, ভারত সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ গিলে খাওয়ার জন্য, আর এখন সাংবাদিকদের দায়িত্ব দেশকে রক্ষা করার। আপনারা সেই দায়িত্ব পালন করবেন। পাথরঘাটা প্রেস ক্লাবের সভাপতি আমিন সোহেলের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বরগুনা জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জামাল, পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক, পাথরঘাটা পৌর বিএনপির আহ্বায়ক হারুন রশিদ হাওলাদার সহ আরও অনেকে। নতুন দলের প্রধান চূড়ান্ত কে হচ্ছেন সদস্য সচিব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ফেব্রুয়ারিতেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এই দলের নেতৃত্বে থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। দলের আহ্বায়ক হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন বলে ইতোমধ্যে নিশ্চিত হওয়া গেছে। তবে সদস্য সচিব কি হবেন তা নিয়ে চলছে বিতর্ক। জানা গেছে ২১ ফেব্রুয়ারির আশেপাশের সময়েই কেন্দ্রীয় শহীদ মিনারে জমকল আয়োজনের মাধ্যমে নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে। এই দলের সঙ্গে শিক্ষার্থীদের সংগঠনও নিয়ে আসবেন ছাত্র নেতারা। সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম মূলত ছাত্ররাই এটার নেতৃত্বে ছিল। ছাত্র এবং গণঅভ্যুত্থানের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা চলছে। সেই দলে যদি অংশগ্রহণ করতে হয় তবে অবশ্যই সরকারে থেকে সেটা সম্ভব না। সেই দলে যদি আমি যেতে চাই তবে সরকার থেকে পদত্যাগ করব। আওয়ামী লীগ সরকার টেলিকম খাতকে লুটপাটের ক্ষেত্র হিসেবে ব্যবহার করেছে। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বিগত সরকার টেলিকম খাতকে লুটপাটের ক্ষেত্র হিসেবে ব্যবহার করেছে, তাই এই খাতের দুর্নীতির বিষয়গুলো শ্বেতপত্রের মাধ্যমে প্রকাশের দাবি করছি। রোববার ১৬ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা খাতে সংস্কারের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।